দর্শক, সময়ের পরিক্রমায় চীনের বিভিন্ন প্রদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষার প্রসার ঘটছে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝেও চীনা ভাষা শেখার যে প্রবণতা সেটি বাড়ছে। এটি সম্ভব হচ্ছে দুই দেশের মধ্যে শিক্ষা এবং সাংস্কৃতিক কর্মসূচি বৃদ্ধির মাধ্যমে। সেই সঙ্গে বাড়ছে মানুষে মানুষে যোগাযোগও। বহুমাত্রিক যোগাযোগের এই বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলবো সিজিটিএন বাংলা এবং আরটিভির যৌথ আয়োজনে গ্লোবাল ওয়াচে, পাওয়ার্ড বাই এল4 ফ্যাশন, এবং সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক। আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক রূপা চক্রবর্তী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ম্যাডাম ইয়াং হুই। আমরা প্রথমেই চলে যাচ্ছি তাদের কাছে। রূপা চক্রবর্তী ম্যাম, আপনার মুখে আপনার পরিচয়টা এবং কিছু যদি বলতে চান শুরুতে জানতে চাই আমরা। আমার পরিচয় দেয়া হয়েছে, আমি রূপা চক্রবর্তী, বাংলা পড়াই বিদেশিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে, মানে সেটার বয়স হিসেব করলে প্রায় 28 বছর হবে। তারও আগে আমি কোভস স্টুডেন্টদের বাংলা ভাষা শিখিয়েছি, কোরিয়ান ওভারসিজ ভলেন্টিয়ার্সদের। আমি বাংলা একাডেমিতে যে বিদেশিদের বাংলা ভাষা শেখানোর কোর্স ছিল, সেখানে আমি দীর্ঘদিন বিদেশিদের বাংলা ভাষা শিখিয়েছি। অর্থাৎ আমার পুরো পেশাগত জীবনে সিংহভাগ সময় জুড়ে রয়েছে বিদেশিদেরকে বাংলা ভাষা শেখানো। ধন্যবাদ ম্যাম, আপনি আমাদের আজকের এই আয়োজনে সৌন্দর্য বৃদ্ধি করেছেন। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আরও একজন অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ম্যাডাম ইয়াং হুইয়ের কাছে। ম্যাম, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Okay, thank you. My name is Yang Hui, Chinese Director of Confucius Institute at University of Dhaka. It's my pleasure to be here with you and with our Chinese students, and also from the audience, our Bangladeshi students, to attend this program. থ্যাংক ইউ সো মাচ ম্যাম। চীনের কুয়াংতং বিদেশি শিক্ষা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা বিভাগের তৃতীয় বর্ষের 8 জন শিক্ষার্থী রয়েছে আজকে আমাদের সামনে। আমরা একে একে এখন পরিচিত হব তাদের সাথে। আমার বাংলা নাম বিলাসী, আমার বয়স 20 বছর। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। শুভেচ্ছা আপনাকে, আমার বাংলা নাম বৃষ্টি, আমি চীন থেকে এসেছি। আমার বছর বয়স 21। শুভেচ্ছা আপনাকে, আমার বাংলা নাম দীপা, আমার বয়স 20 বছর, আমি চীন থেকে এসেছি। আমার বাংলা নাম চন্দ্রিমা, আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। আমার শখ চলচ্চিত্র দেখা। আমার বাংলা নাম তারক, আমার চীনা নাম হেফায়াং, আমি চীন দেশে থেকে এসেছি। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। আমার বাংলা নাম গোলানি, আমি চীন থেকে এসেছি। আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। বাংলা নাম সারঙ্গ, আমিও চীন থেকে এসেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। শুভেচ্ছা আপনাদেরকে, আমার বাংলা নাম দীপিকা, আমি চীন থেকে এসেছি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা শিখছি। ধন্যবাদ। এক এক করে আমরা পরিচিত হলাম সকল চীনা শিক্ষার্থীদের সাথে যারা বাংলা ভাষা শিখছেন। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আরও অর্ধশত শিক্ষার্থী, তাদের কাছেও আমরা যাব এক এক করে। শুরুতেই আসছি অধ্যাপক রূপা চক্রবর্তী ম্যামের কাছে। আপনি দীর্ঘদিন থেকে বাংলা ভাষা পড়াচ্ছেন। বিদেশিরা যখন বাংলা ভাষা শেখার আগ্রহ দেখায়, এই বিষয়টি আপনার কাছে কেমন লাগে? এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে বাংলা বিভাগে মোট কত দেশের শিক্ষার্থীরা বাংলা শিখছেন? তাদের মধ্যে চীনা ভাষা শিক্ষার্থীর সংখ্যা কত এবং তাদের লেখাপড়ার মান নিয়ে আপনি কি বলবেন? শেয়ার বলতে, মানে বিদেশিরা যখন আমার ভাষা শিখছেন, তখন আমার সবসময় মনে হয় যে আমি বাংলা ভাষার একজন অ্যাম্বাসেডর, কারণ আমার মাধ্যমেই পৃথিবীর নানা দেশের মানুষ আমার ভাষাটি শিখতে পারছেন। খুব আনন্দিত বোধ করি এবং মনে হয় যে আমার অনেক দায়িত্ব আছে। ম্যাম, দায়িত্বের জায়গা বলছিলেন যে কি কি দায়িত্ব আসলে আপনার আছে বলে আপনি মনে করেন ব্যক্তিগত জায়গা থেকে? একটি ভাষা শেখানো মানে তো ভাষা এবং সংস্কৃতি শেখানো। তো সেদিক থেকে আমি কেবল তারা প্রয়োজনের কথাটি শিখে চলে যাবে এইটে নয়, ভাষার যে আরও কিছু দিক আছে, সৃজনশীলতার দিক আছে, এগুলোর সঙ্গেও আমি চেষ্টা করি তাদের পরিচয় করিয়ে দিতে। তাদের এই যাত্রাটা যেন খুব আনন্দময় হয়, তাদেরকে সেই জন্য অনেকখানি ফাঁক দেবার, অবকাশ দেবার চেষ্টা করি। অনেক বেশি হোমওয়ার্ক দিয়ে দিয়ে তাদেরকে আমি ভারগ্রস্ত করতে চাই না। আমি মনে করি এদেশের মানুষের সঙ্গে তারা মিশবে, এদেশের সংস্কৃতি তারা নিজেরা দেখে উপলব্ধি করে উপভোগ করতে জানবে, তবে তারা বাংলা
দেশকে ভালোবাসবে, বাংলা ভাষার প্রতি তারাও নিজেরা আরও বেশি আগ্রহী হয়ে উঠবে। এবছর তারা আসার পরে তারা আমাদের একটি ঈদ উৎসব দেখতে পেয়েছিলেন, ঈদ উল ফিতর, এবং সেই ঈদ উল ফিতরের আগে 1 মাস থাকে সিয়াম সাধনা। তো ওরা ইফতার করাটা যে আমাদের একটা উৎসবের সংস্কৃতির একটা বড় অঙ্গ, জীবন যাপনের একটি অংশ, তারা এটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং তারা অংশগ্রহণও করেছিলেন। তাদেরকে আমি একটি ইফতার পার্টিতে তাদের সঙ্গে আমি যোগ দিতে পেরেছিলাম। আমি দেখেছিলাম তারা কত উৎসাহ নিয়ে প্রতিটি খাদ্যবস্তুর নাম জানছে এবং এগুলোর পুষ্টিগুণ কী সেটা জানছে। এটা আমার খুব ভালো লাগছিল। তো প্রতিটি জায়গায় আমরা কিভাবে বসি, কিভাবে কথা বলি, কি কাপড় পরি, এই সব কিছুই তো আমাদের সংস্কৃতিরই অংশ। তো এই সব কিছু আজকেও যেমন এরা শাড়ি পরে এসেছেন, আমরা শিক্ষিকারা তাদেরকে শাড়ি পরিয়ে দিয়েছি। আমরা ভালোবাসি এই কাজগুলো করতে, যে তারা আর আমরা দূরের কেউ নয়। তারা আমাদের কাছে আসা মানে আমাদের সঙ্গে মিশে যাওয়া। এই যে দুটো সংস্কৃতি এবং দুটো ভাষা একত্রিত হওয়া, এই অনুভবটাকে আর কিছু দিয়ে বিকল্প তৈরি করা যায় না। খুব সুন্দর করে বলেছেন ম্যাম, এবং খুব সুন্দর একটি অভিব্যক্তি তৈরি করে। আপনি সংস্কৃতি বিনিময়ের কথা বলছিলেন, আমরা সেই প্রসঙ্গে আসব, কিন্তু তার আগে আমরা চলে যেতে চাই আমাদের আরও একজন অতিথির কাছে, ম্যাডাম ইয়াং হুই। ডে বাই ডে চাইনিজ ল্যাঙ্গুয়েজ লার্নিং স্টুডেন্টস আর ইনক্রিজিং। হোয়াট ইজ ইয়োর ইমপ্রেশন অন দিস? How do you evaluate Bangladeshi students' interest on China? It's true. Nowadays, more and more students, they are interested in learning Chinese language. Now, currently, there are about 500 students who are studying in Confucius Institute. And some of them, they are studying in Confucius Institute of Dhaka University. And some of them, they are studying in our various teaching sites, because we also offer Chinese language to different departments and different universities. So we are very pleased to see this trend. Thank you so much, ma'am. এবারে আমরা চলে যাব আমাদের সেই সব শিক্ষার্থীদের কাছে যারা কোয়াংতো থেকে এখন বাংলা শিখছে এবং এখন বাংলাদেশে। আমরা প্রথমেই চলে যেতে চাই দীপার কাছে। দীপা, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার কাছে জানতে চাই যে আপনি তো ছবি আঁকতে পছন্দ করেন, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনার জন্মস্থানের কোনো কথা মনে পড়ে কিনা, অথবা ঢাকায় আসার পর আপনি কি ছবি এঁকেছেন? আমরা কি আপনার সেই ছবিটা দেখতে পারবো? আমি একটি ছবি এঁকেছি। এই ছবি ওকে উপরের ভাগ সূর্যাস্তের দৃশ্য, আর নিচের ভাগ একটা পুকুর। পুকুরের উপরে যে ফুল আছে তা বাংলাদেশের জাতীয় ফুল সাদা শাপলা। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্যের এই বিষয়টি আপনার ছবি আঁকার মাধ্যমে প্রকাশ করতে চেয়েছেন। এই দৃশ্যটা দীপা আপনি কোথায় দেখেছিলেন? শুধু আমার ক্লাসে ছবি দেখেছি। আচ্ছা আচ্ছা, বাহ, আপনি ছবি দেখেই আসলে আমাদের প্রকৃতিকে অনুধাবন করেছেন, এটি আমাদের জন্য অনেক ভালো লাগার একটি বিষয়। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। এবারে আমরা চলে যেতে চাই বিলাসীর কাছে। বিলাসী, আপনার বাংলা নাম তো বিলাসী, আপনার চাইনিজ নাম কি? আমার চীনা নাম ট্রাংজিং। ট্রাংজিং, এটার অর্থ কি? Zhang is my last name. ওকে। আর জিং মানে precious. আচ্ছা, আপনার কাছে আমি প্রশ্ন করব, কিন্তু তার আগে বাংলাদেশে চায়না মিডিয়া গ্রুপের সাংবাদিকরা একটি ভিডিও বানিয়েছে মঙ্গল শোভাযাত্রার, যেখানে আপনাদের বিভিন্ন জনের সাক্ষাৎকার রয়েছে। আমরা সেই ভিডিওটি দেখে নিতে চাই। শুভ নববর্ষ। আমি বাংলা শাড়ি পরছি, এখানে আমি ভালো লাগছি। আমি বাংলা ভাষা শিখছি, এখন আমি বাংলা ভাষা ভালোবাসি। আমি প্রথম বাংলাদেশ নববর্ষ এসেছি, আমি খুব ভালো লেগেছে। বিলাসী, আপনি কি জানেন যে এই ভিডিওটি সিএমজি বাংলার ফেসবুক পেজে প্রায় 18 লাখ ভিউ হয়েছে? ঢাকার বাংলা নতুন বছর উদযাপন নিয়ে আমি আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আমরা সবাই খুব খুশি হয়েছি যে এই ভিডিওটি অনেক মানুষ পছন্দ হয়েছে। ওই দিনের অভিজ্ঞতা কেমন ছিল? সবাই শাড়ি পরে, বাঙালি শাড়ি পরে গিয়েছিলেন এবং সবাই আপনারা বন্ধুরা একসাথে ছিলেন, কেমন লেগেছিল? আমাদের খুব খুশি লেগেছে। আমরা প্রথমবার বাংলাদেশের নববর্ষ এসেছি, তাই আমরা অনেক সুন্দর শাড়ি দেখেছিলাম, তাই আমাদের নিজের শাড়ি কিনেছি। আর অনেক বাংলাদেশের মজা খাবার খেয়েছি। কি কি খেয়েছিলেন সেদিন? হ্যাঁ, যেমন ফুচকা, বিরিয়ানি, বেলপুরি ইত্যাদি। কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল? হ্যাঁ, ভালো লেগেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এবার কল্যাণীর কাছে। কল্যাণী, কেমন আছেন?
আমি ভালো আছি। কল্যাণী, আপনার কাছে জানতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে আজকে সবাই শাড়ি পরে এসেছেন এবং ভীষণ সুন্দর লাগছে আপনাদেরকে। এই যে শাড়ি পরেছেন, শাড়ি পরতে কি আপনার ভালো লাগে? আমি শাড়ি খুব পছন্দ করি। কেন? কারণ শাড়ি খুব সুন্দর। এই শাড়ি পরে আপনি কার কাছে শিখেছেন? আসলে আমি এখন নিজে শাড়ি পরতে পারি না। আমার মনে হয় শাড়ি পরা একটু কঠিন। সব সময় আমার বাংলাদেশি বন্ধু আমার জন্য শাড়ি পরতে সাহায্য করেছে। পরবর্তীতে কি এটি শিখে নেবেন? এখনো আমি শাড়ি শিখিনি, কিন্তু আমি শাড়ি পরতে শিখতে চাই। রূপা চক্রবর্তী ম্যাম, আমাদের বিদেশি শিক্ষার্থীরা তারা বাংলা ভাষা যেমন শিখছে, বাংলার কালচারটাও কিন্তু নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করছে। এবং আপনাকে আমি যতদিনই যত আয়োজনে দেখেছি, অবশ্যই আপনি সবসময় শাড়ি পরা ছিলেন এবং আপনার টিপ যেটা বাঙালি কালচারের আরও একটি অংশ এটি ছিল। এই যে তারা আমাদের কালচার লালন করতে চাচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? আসলে যারাই বিদেশি ভাষা শেখে, আমাদের বাঙালি ছাত্রছাত্রীরাও যখন বিদেশি ভাষা শেখে, তখন তারা প্রাণপণে ওই দেশের মানুষ এবং তাদের যে সংস্কৃতি, এটা তারা ধারণ করতে চায়, শিখতে চায় এবং করবার জন্য তাদের একটা অপার আগ্রহ আমরা লক্ষ্য করি। একই রকম আমাদের বিদেশি ছাত্রছাত্রীরা, তারাও বাংলাদেশটা কীরকম, বাংলাদেশের মানুষ কেমন করে চলে, তাদের নিজস্ব পোশাক আছে। যেমন শাড়িটা ওদের কাছে একদম অন্যরকম একটি পোশাক, যদিও এটি অনেক বড় দীর্ঘ, কিন্তু তারা এটা দেখতেও ভালোবাসে। নিজেরা পরার পরে এত এত উল্লসিত হয়, এত ছবি তুলতে চায়, এত সবাইকে দেখাতে চায় যে দেখো আমি পরেছি। ওদের সেই হাসিটা দিয়ে তারা বোঝায় যে আই এম উইথ ইউ। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আর আমি মনে করি যে মানুষের ভেতরে অন্যকে জানবার যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাই তাকে এরকম করতে শেখায়। প্রতিটি মানুষের ভেতরে নতুনকে জানার, নতুনকে চেনার, নতুনের সঙ্গে নিজেকে মিলিয়ে দেবার একটা তাড়না আছে, একটা আলাদা উদ্দেশ্য আছে, আবেগ আছে, প্রেরণা আছে। সেই প্রেরণায় তারা এরকম করছে এবং আমাদের সব কিছুই তাদের কাছে নতুন মনে হয় এবং তারা আগ্রহ বোধ করে। ম্যাম, এভাবেই আমরা শিখতে চাই। আপনার কাছে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছে পুরো বাংলাদেশ থেকে অর্ধশত শিক্ষার্থী। তাদের কাছে জানতে চাই যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাদের আজকের অতিথিদের কাছে। আমি তাসমিয়া রহমান প্রীতি, চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন ছিল রূপা ম্যামের কাছে, এ পর্যন্ত আপনি কতজন শিক্ষার্থীদের বাংলা পড়িয়েছেন এবং চীনা শিক্ষার্থীদের নিয়ে আপনার অনুভূতি কী রকম? মানে আমি জীবনে কতজনকে পড়িয়েছি এটা বলা তো আমার পক্ষে সম্ভব না, একদমই সম্ভব না। চীনা শিক্ষার্থীদের বাংলা পড়িয়েছেন? আমি চীনা তো কতজন পড়িয়েছি সেটাও আমি বলতে পারবো না। ওদের যে শিক্ষিকা, শিখা যার নাম, ওরা এসেছিলেন 2001-এ আমার কাছে পড়তে, এখন 2024। তো এইটা আমি বলবো যে তিনি এখন পড়াচ্ছেন, এরা তার ছাত্রছাত্রী। তার যে ছাত্রছাত্রী তারাও আমার কাছে আবার এসেছে পড়তে। এইভাবে এটা একটা ঘুরছে, একই বৃত্তের মধ্যে আমরা আছি, সকলেই বাংলাটা নিয়ে কাজ করছি, ফলে সবার সঙ্গে সবার দেখা হচ্ছে। কতজন সেটা বলা খুব মুশকিল, তবে আমি বলবো আমাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিখছেন তাদের মধ্যে চীনা শিক্ষার্থীদের সংখ্যা আগে অনেক বেশি ছিল, এখন চীনা শিক্ষার্থীদের সংখ্যা কম, তাদেরকে হারিয়ে দিয়েছে জাপানিজ শিক্ষার্থীরা। এখন জাপানি ভাষার শিক্ষার্থীরা সংখ্যায় অনেক বেশি, কিন্তু চীনারা আমাদের কাছে এত শিখে গেছে যে চীনের প্রতি আমাদের একটা ভিন্ন রকমের ভালোবাসা এবং আমরা বলবো পক্ষপাতিত্ব রয়েছে। কারণ চীনা ভাষার যে শিক্ষার্থীরা শিখে গিয়েছিল তারা সকলে কৃতী হয়েছে, নিজের জীবনে বাংলা ভাষা নিয়ে তারা নিজেদের পেশাগত জায়গাটা তৈরি করতে পেরেছে। তাদের কারণেই চীন দেশে এতগুলো বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানো হয়, এমনকি বেইজিংয়েও যারা পড়াচ্ছেন তারাও সরাসরি আমাদেরই ছাত্রী। ফলে এটা আমার জন্য অনেক আনন্দের এবং গৌরবেরও যে এরা সকলেই চীন দেশ থেকে এসেছিলেন, চীনে ফিরে গিয়ে তারা বাংলা ভাষার জন্য তারা কাজ করছেন, নিজের বিশ্ববিদ্যালয়ে একটা বিভাগ খুলেছেন, সেখানে তারা উদ্যোগী হয়ে চীনাদেরকে বাংলা ভাষা শেখাচ্ছেন। আশা করি আমার উত্তরটা। ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ ম্যাম, চমৎকার সুন্দরভাবে উত্তর দিয়েছেন এবং সত্যি আমরা যেটা বলছিলাম যে পুরো আয়োজন জুড়ে আপনাদের কাছে আমরা শিখতে চাই। আর কেউ কোনো প্রশ্ন করতে চান প্লিজ? আমি সাদিয়া আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের একজন শিক্ষার্থী।
আমার প্রশ্ন রয়েছে ইয়াংহুই ম্যামের কাছে তো আমি ম্যামকে চাইনিজে প্রশ্নটা করতে চাই জি প্লিজ 老师现在达科大学的中文系有多少个孟加拉国学生学习汉语和你觉得他们有什么动力学习汉语的 Actually, just now I already answered this question, but since you already raised this question, I would like to repeat again. Currently, there are about 500 students who are studying Confucius Institute at University of Dhaka. But our students, they are from different departments and different universities because we offered language courses to different universities, different institutes and departments. We have various teaching sites, like in Department of Chinese Language and Culture of Institute of Modern Languages of Dhaka University, and the students, I think 4 years is about, I think it's about more than 100, right? So you are also our students. Actually, the Department of Chinese Language and Culture is one of the most important teaching sites for Confucius Institute, because nowadays you are the only one department which can provide undergraduate program for Chinese language studies. Another question about the students' motivation. Yeah. Yes, actually, because you are also students who are studying Chinese, so I think you might know the best answer. But from my perspective, I also want to share some view. I think the students' motivation to learn Chinese language is very diverse. Some students they want to go to China for further study. I think maybe this is more than 50% students have this idea. And the second one, I think, is now we see China is most important cooperation partner for Bangladesh. And there are a lot of the mega projects have been completed in Bangladesh by Chinese company, and which also greatly benefit to the economic and social development of Bangladesh. And the students, they also want to know more about China. So they would like to learn Chinese language. Through language, they think they can learn more about China. And third, I think recently yesterday, we launched another Chinese language course with Bangla China Chamber of Commerce and Industry. And we offer Chinese language to Bangladesh businessmen. So for them, motivation is to do better business with Chinese people. So I think their motivation is very diverse. And more, I think we are very pleased to see many Bangladesh students, they choose to learn Chinese language because they know China is an influential country with long history and distinct culture. So they want to learn this language and also understand China and broaden their perspective to the world. Yes. Thank you, ma'am. Thank you. Sit down. আমরা একই সাথে আমাদের অভিভাবক সম মানুষদের কথা শুনছি, চায়না শিক্ষার্থীদের কথা শুনছি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কথাও আমরা শুনছি। তাদের মনে অনেক রকম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আপনারা বিভিন্ন সময়ে আমাদের অভিভাবক সম গেস্টদেরকে করতে পারবেন। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের চাইনিজ শিক্ষার্থীর কাছে। সারঙ্গ, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? জি, আমিও ভালো আছি এবং আমরা শুনেছি যে আপনি ফটোগ্রাফি করেন, ছবি তোলেন। আচ্ছা, আসলে আমি ভাবছি যে এটা ফটোগ্রাফি নয়, আমি শুধু আমার ফোন দিয়ে এখানে ওখানে বাইরে বেড়ানো ও মজা খাবার সময় ছবি তোলাতে পছন্দ করি। আমরা আপনার কোনো ছবি যদি দেখতে চাই, কোন ছবি আমাদেরকে দেখাবেন এবং সেটার পিছনের গল্পটা শুনতে চাই। কি পরিস্থিতিতে সেই ছবিটি তুলেছিলেন? বাংলাদেশে এসে অনেক ছবি তুলেছি। সবচেয়ে পছন্দের ছবিটা দেখি আমরা। আচ্ছা, এই ছবি তোলা হয়েছিল যে যখন আমি কক্সবাজার ভ্রমণ করে শুধু বিমান থেকে নেমে এবং সমুদ্র পৌঁছলাম, আমি দেখেছি যে একটি জাহাজ নৌকা
সূর্যাস্তার মাঝখানায় থেকেছি। তাই আমি ভাবছি যে বাহ, অনেক সুন্দর। আমি চীনদেশে এই ধরনের নৌকা দেখিনি, তাই আমি ছবি তুলেছি। ধন্যবাদ আপনার ছবি তোলার পেছনের গল্প শুনে, এবং আপনার যে বাংলাদেশের প্রকৃতি এবং পরিবেশের মধ্য থেকে এই জিনিসগুলো ভালো লাগছে, এটি আসলে আমাদের সত্যিই ভালো লাগার বিষয়। প্রত্যেকটি দেশেই আসলে ভালো লাগার মতো অনেক কিছু থাকে। এবারে আমরা চলে যাব তারকের কাছে। তারক, কেমন আছেন? ভালো আছি। আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুবাদে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। হ্যাঁ। স্থানীয় তরুণদের সাথে মত বিনিময়ের সুযোগও হয়েছে আপনার। আপনি কি মনে করেন যে বাংলা ভাষা শেখার কারণে স্থানীয় কমিউনিটির সাথে আপনার যে মেলামেশা সেটা সহজ হয়েছে? যখন আমি প্রথমবার বাংলাদেশে আসি তখন আমি খুব নার্ভাস ছিলাম, কারণ আমি জানতাম না বাংলাদেশ কেমন একটি দেশ আর বাংলাদেশিরা কেমন মানুষ। কিন্তু বাংলাদেশিদের সঙ্গে কথা বলার পর আমি আরও চিন্তিত নই। বাংলাদেশিরা খুব বন্ধুত্বপূর্ণ, আর বাংলাদেশের সংস্কৃতিও অনন্য। আপনি বলছিলেন যে বন্ধুত্বপূর্ণ, এই যে বন্ধুত্বের জায়গাটাই যদি শুনতে চাই, যে বাংলাদেশিদের মধ্যে থেকে আপনি কি কি বন্ধুত্বের জায়গা পূরণ করতে পেরেছেন নিজের মধ্যে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি আমার বন্ধু চীনা ভাষা শিখছে, আজ আমি বাংলা ভাষা শিখছি, তাই আমরা একে অপরকে সাহায্য করতে পারি। আপনার অনেক কথার মধ্যেও বন্ধু কথাটা আপনি এত সুন্দর করে উচ্চারণ করেছেন, যেটা আসলে যে কোনো বন্ধু এটা শুনলেই তার মন ভরে যাবে। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এ পর্যায়ে আমরা দেখব সিএমজি সাংবাদিকদের সাথে আমাদের চাইনিজ শিক্ষার্থীরা গিয়েছিল মুক্তিযুদ্ধ জাদুঘর ঘুরতে। চলুন দেখে নেই সেই ভিডিওটি। স্বাধীনতা তুমি, রবীন্দ্র ঠাকুরের অজর কবিতা, অধিবাসী গান। কত দুঃখে আঁখি জলে জলে আমি মুক্তি খুঁজেছি, চিরদিনই এই তো আমি চাই। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। আজ এই জাদুঘর দেখে আমি বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধের সম্পর্কে জেনেছি, আর অনেক ছবি দেখেছি। এগুলো থেকে আমি বাংলাদেশের মানুষের ভালোবাসা, নিজের দেশের প্রতি অনুভব করেছি। অনেক শহীদ, তারা খুব সাহসী, খুব নির্ভয়, দেশের জন্য নিজের জীবন দিয়েছিলেন। এছাড়াও আমি মনে করি চীন এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে কিছু মিল রয়েছে, তাই আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো হবে। আমি প্রথমবার মুক্তিযুদ্ধ জাদুঘর দেখে এসেছি, এখানে আমি খুব খুশি লেগেছে, আর অনেক বাংলাদেশের ইতিহাস সম্পর্কে শিখেছি, আর অনেক ছবি দেখেছি। আমি আশা করি বাংলাদেশ আরও ভালো হবে। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম পাকে উঠব আমি তাকি, সূর্য মামা জাগার আগে উঠব আমি জেগে। এভাবেই মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করে মুগ্ধতার কথা জানালেন বাংলাদেশে পড়ুয়া চীনা শিক্ষার্থীরা। সম্প্রতি ঢাকার আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেন তারা। এরা সকলেই চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষার শিক্ষার্থী। জাদুঘরে পরিদর্শনকালে 5 জন নারী শিক্ষার্থী বাঙালি নারীদের অবিচ্ছেদ্য অংশ এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক শাড়ি পরেন। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্থাপত্য খুব স্বতন্ত্র এবং আধুনিক হয়, যদিও ডিসপ্লেটি একটু সাধারণ, কিন্তু অনেক বেশি বিষয়বস্তু রয়েছে। তাই আমি অনেক বেশি বাংলাদেশের আধুনিক ইতিহাস শিখেছি। যেমন পাকিস্তান ও ভারতকে 2 ভাগে ভাগ করা থেকে ভাষা আন্দোলন এবং স্বাধীনতা পর্যন্ত আমি অনেক শিখেছি। প্রদর্শিত মুক্তিযুদ্ধের নানা নিদর্শন, ছবি, ভিডিও এবং তথ্যচিত্র পর্যবেক্ষণ ও পড়ে দেখেন তারা।
এর মাধ্যমে জানার সুযোগ হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুধুমাত্র একটি স্বাধীনতা সংগ্রামই ছিল না, বরং এটি ছিল সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের জন্য একটি লড়াই। হাজারো নিদর্শন সম্বলিত ঐতিহাসিক এই স্থাপনাটি ঘুরে দেখেন শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্র, যুদ্ধের সময়কার ছবি, মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত জিনিসপত্র এবং যুদ্ধের নৃশংসতা ও বীরত্বের বর্ণনা শুনে গভীরভাবে বিস্মিত ও প্রভাবিত হন তারা। এই জাদুঘরে অনেক বাংলাদেশের স্বাধীনতা ছবি দেখে আমি বুঝলাম যে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশিরা অনেক সাহসী ছিল, আর সবাই এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আশা করি আগামীতে বাংলাদেশ আরও ভালো হবে। আজ আমি এই জাদুঘরে অনেক বাংলাদেশের ইতিহাস সম্পর্কে পড়েছি। আমরা অনেক শহীদের ছবি দেখেছি, তারা মন প্রাণ দিয়ে তার দেশ ভালোবাসে। স্বাধীনতা অর্জন করার জন্য বাংলাদেশের মানুষ তাদের এমন অনেক ভ্রমণ কঠিন সময় ভবিষ্যতে কাটিয়েছে। বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, গবেষণা এবং সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির পথ সুগম করবে। দুই দেশের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে এটি। শুভ আনোয়ার, সিএমজি বাংলা, ঢাকা। আশা করি বাংলাদেশ আরো বেশি ভালো হবে। ভিডিও দেখে এলাম এবং তাদের মুখে বাংলার যে বীর মুক্তিযোদ্ধারা, শহীদ মুক্তিযোদ্ধারা, তাদের ব্যাপারে শুনে এবং তারা বাংলা বিভিন্ন কবিতা, বাংলা বিভিন্ন আবেগ অনুভূতি তুলে ধরার যে চেষ্টা করেছে, সেটি ভীষণ ভালো লাগার একটি বিষয়। এবারে আমরা চলে যাচ্ছি দীপিকার কাছে। দীপিকা, কেমন আছেন? আমি ভালো আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় ঢাকা শহরের সাংস্কৃতিক কেন্দ্রস্থল। এর আশেপাশে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, লালবাগ কেল্লার মতো ঐতিহাসিক স্থাপনাও রয়েছে। জাদুঘর ভ্রমণের সময় স্থানীয় ইতিহাস সংস্কৃতি জানা যায়। আপনি কোন কোন জাদুঘরে গিয়েছেন এবং কেমন লেগেছে আপনার, জানতে চাই। থ্যাঙ্কস ফর কোয়েশ্চেনিং। এই 2 মাসের মধ্যে আমি আমার বন্ধুর সঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়েছি। ওখানে আমি অনেক বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতির সম্পর্কে কথা শিখেছি। এই অভিজ্ঞতায় আমি বেশি ভালো করে বুঝেছি যে বাংলাদেশের মানুষ এত ভালো করে তাদের মন, জীবন দিয়ে তাদের ভাষাদেরকে ভালোবাসে। স্বাধীনতা এবং শান্তি এত গুরুত্বপূর্ণ, তাই জাদুঘরে ঘোরানোর জন্য আমার খুব ভালো লাগে। ধন্যবাদ। আসলে আপনার কথা শুনে আরো একটি বিষয় মনে পড়েই গেল। আসলে সেই জিনিসটা আমরা লালন করি নিজেদের ভেতরে, সেটি হচ্ছে ভাষার জন্য আমরাই জীবন দিয়েছি এবং জীবন দিয়ে আমরা আমাদের ভাষাকে অর্জন করেছি, সেটি হচ্ছে বাংলা ভাষা। এবারে আমরা চলে যাব আবারও শিক্ষার্থীদের কাছে। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, শিক্ষার্থীরাও আছে তাদেরকেও প্রশ্ন করতে পারেন এবং আমাদের অভিভাবক সমাজ যেসব অতিথিরা আছে তাদেরকেও করতে পারেন। আমার নাম জয়দেব রায়, আমি ঢাকা ইউনিভার্সিটির পালিয়ান বুদ্ধিস্ট স্টাডিজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর আমি এখন চাইনিজ ভাষা শিখতেছি। জি, আমার একটা প্রশ্ন ছিল দীপিকার কাছে, বাংলা ভাষা শেখার পরে আপনি কোনো বাংলা ভাষা গান শিখেছেন কিনা, আর যদি শিখে থাকেন তাহলে আমাদের একটু শোনাবেন। থ্যাঙ্কস ফর কোয়েশ্চেনিং। জি, অবশ্যই আমাদের সংস্কৃতি ক্লাসে আমাদের শিক্ষক আমাদেরকে 2টা বাংলা গান শিখিয়েছেন। এই গানের মধ্যে আমার প্রিয় গান আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, চমৎকার সুন্দর গেয়েছে, একটু তালি দেই সবাই মিলে। এবারে আমরা চলে যাব চন্দ্রিমার কাছে। চন্দ্রিমা, কেমন আছেন? ভালো আছি। খুবই ভালো লাগছে আপনার ভালো থাকা শুনে।
বাংলাদেশে এসে আপনি কি কোনো চলচ্চিত্র বা টেলিভিশন অনুষ্ঠান দেখেছেন? আসলে আমি দেখিনি, সুযোগ পেলে আমি বাংলাদেশের চলচ্চিত্র দেখব। আচ্ছা, কোনো পছন্দ আছে, কোনো কিছু ঠিক করে রেখেছেন যে এটা সম্পর্কে নাম শুনেছি, এটা দেখা যেতে পারে? আমি সবাইকে একটি চলচ্চিত্র সুপারিশ করতে চাই। জি। এই মুভি চীনা নাম লিয়াংচু। লিয়াংশু। লিয়াংচু। লিয়াংচু, ওকে। ইংরেজি নাম হলো দ্য লাভার্স। এই একটি রোম্যান্স মুভি। এই মুভির পরিচালক শিখে। আমরা অবশ্যই দেখব এবং আপনার কাছ থেকে জানতে চাই আপনি মূলত ব্যক্তিগতভাবে কি ধরনের চলচ্চিত্র পছন্দ করেন? আমি রোম্যান্স মুভি পছন্দ করি। আমরা আবারও চলে যাচ্ছি ম্যাম ইয়ান হুর কাছে। ম্যাম, how do you evaluate Bangladeshi students' interest on China? I think they have very high enthusiasm for learning Chinese language. So they work hard and they also have very good communication and interaction with our teachers. And they are very eager to learn more about China, so they actively to participate many cultural programs or activities organized by Confucius Institute. So I believe through this way, try to take more chance to practice Chinese language and experience Chinese culture. And also if they have opportunity to go to China, then their Chinese language will make progress very fast. এবারে আমরা চলে যাচ্ছি আবারও বৃষ্টির কাছে। বৃষ্টি, হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমিও ভালো আছি এবং আপনাদের সবাইকে দেখে আমরা আসলে ভীষণ ভালো অনুভব করছি। বৃষ্টি, ঢাকায় আপনি বাংলাদেশি সহপাঠীর বন্ধুত্ব স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। এটা আপনার কাছে একটা বিশেষ স্মৃতি। ঢাকায় কি কোনো নতুন বন্ধুর সাথে আপনার পরিচয় হয়েছে? সেই দিন দুজন বাঙালি ছেলে তারা একটি বড় কেক কিনলে এবং আমাকে এই কাটতে দিয়েছে এবং কেক খুবই সুস্বাদু, যেমন আমরা তাদের মহান বন্ধুত্ব অংশগ্রহণ করেছি। বাহ, চমৎকার স্মৃতি যে দুজন বন্ধু আপনাকে দিয়ে কেক কাটিয়েছে এবং সেই কেকটির স্বাদও অনেক মজার ছিল। সবাই মিলে সেই কেক কাটার আনন্দে একটা জোরে করতালি দেই। এভাবেই বন্ধুত্ব বেঁচে থাক চায়না এবং বাংলাদেশের মধ্যে। এবারে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের আজকের উপস্থিত শিক্ষার্থীদের কাছে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান। সবাইকে শুভেচ্ছা। আমি সোহেল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। আমি একটি প্রশ্ন করতে চাই চন্দ্রিমাকে। চন্দ্রিমা, আপনার পছন্দের রং কোনটি? আমার পছন্দের রং লাল। লাল রং আসলে সবারই অনেক পছন্দের। আমি কল্লোল দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স প্রোগ্রামের শিক্ষার্থী। আমার প্রশ্ন সারঙ্গর কাছে। আপনি বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলে কি ঘুরতে গিয়েছেন? আসলে আমি বাংলাদেশে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকটি হলে বেরিয়েছি, যেমন অবশ্যই আমাদের ছেলের হল, ইন্টারন্যাশনাল হল, আমাদের মেয়েরা হল, রোগা হল। আরেকটি আমার একজন বন্ধু আমাকে নিয়ে তার হল বেরিয়েছে। আমি মনে করি তার নাম জগন্নাথ হল। লাল ভবন আছে এবং একটি বিশাল এবং কয়েকটি মন্দির আর পুঁথি দেখেছি। আমি ভাবছি যে অনেক সুন্দর। আমি মোহাম্মদ খোবাইব হোসেন, চাইনিজ ভাষা নিয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটে পড়তেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার প্রশ্ন কল্যাণীর কাছে। এবারের ঈদে আপনারা বাংলাদেশেই ছিলেন, রমজানে আপনাদের কোনো বাংলাদেশি বন্ধুর সাথে ইফতার করতে পেরেছেন কিনা এবং বাংলাদেশের কোন খাবারগুলো আপনার পছন্দের? আমি কিছু বাংলাদেশের খাবার খেয়েছি, যেমন ফুচকা, বিরিয়ানি, সিঙ্গারা ইত্যাদি। আমার প্রিয় বাংলাদেশের খাবার ফুচকা। আমি বাংলাদেশের খাবার পছন্দ করি, কিন্তু আমার মনে হয় আমার জন্য বাংলাদেশের খাবার একটু ঝাল, তাই এখনও আমি
অভ্যেস হয়নি। আহমেদ শৌমিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আচ্ছা, আপনার যদি কোনো বাংলাদেশি বন্ধু থাকে তার নাম কি? আমার বাঙালি বন্ধু, তার নাম পূজা। আমরা আরো প্রশ্ন নিতে চাই, আর কেউ আছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র। তো আমার প্রশ্ন হচ্ছে দীপার কাছে যে বাংলাদেশে প্রচলিত কোন খেলাটি আপনার ভালো লেগেছে? Which sport? হাডুডু। হাডুডু। থ্যাংক ইউ। আমি মঞ্জিল হোসেন, কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষা শিখছি। আমি গত শুক্রবার শহীদ মিনারে ওনাদের একটা প্রোগ্রাম দেখেছি। তারা চাইনিজ কবিতা আবৃত্তি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে ইন্টারন্যাশনাল রিসিটেশন ফেস্টিভ্যাল এরকম একটা প্রোগ্রামে তারা সবাই আমি দেখেছি যে চাইনিজ কবিতা পাঠ করেছে। সেটা দর্শকদের আমার বন্ধুরা ছিল, আমি একজন আবৃত্তি শিল্পী, সেখানে সবাই পছন্দ করেছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যে অনেক শেয়ার হয়েছে এবং সবাই তারা বলছিল যে তারা একটা বাংলা গান আমাদের বাংলা গান অথবা বাংলা কবিতা শোনাবে কিনা, আমরা খুব আগ্রহী। হ্যাঁ, আপনার প্রশ্ন শুনেই আমরা বুঝতে পারছি যে আপনি আসলে তাদের কাছ থেকে কিছু একটা শুনতে চান, সেটি গান হোক কিংবা কবিতা হোক। ওরা ইতোমধ্যে গান গেয়েছে, আমরা ওদের কাছ থেকে আসলে কবিতাই শুনতে চাই, যেহেতু কবিতা এখনো শুনিনি। কাশ বনে জাগলো সারা ঘাস বনে বগে শাড়ি কোথারে লুকিয়ে গেল বাস বনে নদীতে নাই খেয়ে আছে ডাকলো দূরে তে আছে কোন সে বনের আড়ালে ফুটলো আবার কে আছে গায়ের নাম দি হাত খোলা বৃষ্টি বাদল দেই দোলা ধান ছেড়ে মেঘ দেখে যাইয়ে পথে বোধ ভোলা মেঘের আধার মন দানে যাই সে ছুটে কোনখানে আউর ধানে মাছ ছেড়ে আমন ধারে দেশ পানে। ধন্যবাদ, চমৎকার, সুন্দর। ম্যাম, আপনার সম্পর্কে আমরা যতদূর জানি আপনি একজন আবৃত্তিকার, আবৃত্তি শিল্পী। তো আজকে বিদেশিদের কণ্ঠে যখন আমাদের বাংলা ভাষার কবিতা আবৃত্তি হচ্ছে, এটি শুনে আপনার তাৎক্ষণিক অনুভূতি কি? আমার কাছে তো মনে হয় যে ওরা যখন একটা কবিতা শেখে, কবিতার শব্দগুলোর অর্থ বুঝে যখন বলে, এবং বাংলা কবিতায় যে রিদমটা আছে, ছন্দটা আছে, দোলা আছে, তাদেরকে যখন আমরা বোঝাই, তখন তারা প্রথমে কবিতাটা দেখলে তাদের ভালো লাগে না, কিন্তু যখন তারা অর্থটা জেনে বলতে শুরু করে এবং ওই ছন্দটা দিয়ে বলে, তখন তাদের মধ্যে এক রকমের আনন্দ কাজ করে এবং তাদের বলতে ভালো লাগে। এমন হয়েছে যে তারা একটি কবিতা হয়তো 50 বার একটি ক্লাসে শেখার জন্য বলছে এবং তারা ক্লান্ত হচ্ছে না। এই যে তাদের শেখার একটা অসাধারণ আগ্রহ এবং প্রত্যয়, এইটা আমার মনে হয় আমরাও শিখব। ওদের ভেতরে একটা জিনিস শেখার জন্যে অদম্য উৎসাহ। তারা যতক্ষণ এটা না শিখছে ততক্ষণ তারা চেষ্টা করে। এই চেষ্টা করাটা চীনাদের কাছ থেকে বাঙালি শিক্ষার্থীদের শিখতে হবে। অসাধারণ, তারা হার মানে না। একদমই তাই ম্যাম, এবং আপনার কথা শুনেই আমরা বুঝতে পারছি যে ওরা আসলে কতটা উৎসাহ নিয়ে এটি শিখেছে বলে এত সুন্দর করে ওরা আবৃত্তি করতে পেরেছে। সবার জন্য আরও একবার জোরে করতালি দিচ্ছি আমরা। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের শিক্ষার্থীদের কাছে। শিক্ষার্থীরা চায়না বিষয় এবং চাইনিজ কালচার, চাইনিজ স্কলারশিপ, চাইনিজ ইউনিভার্সিটিজ, বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখতে চান, অনেক কিছু জানতে চান। তো আপনাদের এ ধরনের জানার কোনো বিষয় যদি থাকে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা রয়েছেন, শ্রদ্ধেয় অভিভাবকরা রয়েছেন, তাদের কাছে প্রশ্ন করতে পারেন। আমি শারঙ্গের কাছে প্রশ্ন করতে চাই, নি রিনহে নি শুয়েশি মংচালা ইউ না চ্যাংলাইতা সাংহোচিয়া ইউ 有没有影响？会影响吗？孟加拉语，你将来的生活中，孟加拉语会影响你吗 As Bangladesh is my major, আমি 4 বছর বাংলা ভাষা শিখব। একটি দীর্ঘ সময় আমার জীবনে থেকে, তাই আমি ভাবছি যে ভবিষ্যতে আমি অন্য স্কিল শিখব। তাই বাংলা ভাষা মিলেমিশে আমি কিছু করব। সম্ভবত বাংলাদেশে আবার এসেছি এবং আসবো এবং কিছু ব্যবসা করব।
সম্ভবত শারমিন সুলতানা ছোয়া পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগে। আমার প্রশ্ন ছিল বিলাসীর কাছে, আপনার কাছে হানফু বেশি ভালো লাগে নাকি শাড়ি বেশি ভালো লাগে? Thanks for your question, and I think this is good questions for me. I think both of them, Shari and Hanfu, I like both of them. দুটোই পছন্দ করি, কারণ হানফু চীন দেশের ঐতিহাসিক কাপড় আর শাড়ি বাংলাদেশের ঐতিহাসিক কাপড়। আমি চীন দেশি কিন্তু বাংলা ভাষা শিখছি, তাই আমি দুটোই কাপড় পছন্দ করি। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদম শেষের দিকে। ম্যাম ইয়াং হুই, would you like to add something new? I'm so glad to be invited today, and I also today we have both Chinese students and Bangladeshi students. They are learning each other's language. We can see the growing need to learn each other's language between China and Bangladesh, which also reflects the closer and the deeper and growing ties between two countries. Language is a key to learn, to know a country, to know a nation. I hope we can, through the language this case, open new door to know each other and make a beautiful future together. এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের শ্রদ্ধেয় শিক্ষক রূপা চক্রবর্তী ম্যামের কাছে। ম্যাম, আমরা চলে এসেছি আমাদের এই আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আপনি যদি কিছু বলতে চান বলতে পারেন। আমি শুধু এটা বলবো যে আমাদের কাছে যে চীনা ছাত্রছাত্রীরা আসে, ওরা ওখানে শিখে আসে 2 বছর। যে শিক্ষাটার পরে আমরা যখন তাদেরকে পাই, আমাদের হাতে সময় বেশি থাকে না, তাদের যে ত্রুটিগুলো এইগুলো সংশোধন করবার আমাদের সুযোগ থাকে না। আমরা একটা চাপে থাকি যে তাদের নিডসগুলো ফুলফিল করতে হবে, কিন্তু আমার মনে হয় তারা যদি তাদের নিজেদের সুযোগটাকে একটু পরিবর্তন করতে পারে, আমরা যদি বিগিনার লেভেল থেকে পাই, তাহলে আমরা বাংলা ঠিক মতো শিখিয়ে দিতে পারবো। তারা যেমন এরাও আজকে আপনারা লক্ষ্য করেছেন যে তারা প্রতিটা শব্দের শেষে রক্ষিত র, এই রটাকে স উচ্চারণ করছে, এটা তারা শিখে এসেছে। এটাকে আমরা এত 2 মাস ধরে আমরা বারবার বলছি স হবে না র হবে, ওরা ভুলে যায়। আবার এটা যখন বলে ফেলে আবার মনে করছে আমি ভুল বলেছি, আবার এটা ঠিক করে বলে। এটা হতো না যদি আমরা একটু বেশি সময় পেতাম। আমরা যদি ওদেরকে 6 মাসের জন্য পেতাম, তাহলে আমরা ওদেরকে আরও যত্ন করতে পারতাম, আরও ভালোভাবে শিখিয়ে দিতে পারতাম, আরও বেশি করে তারা আত্মবিশ্বাসের সঙ্গে বাংলা ভাষা বলতে পারত। তাদের শিক্ষক তাদেরকে নিজের দেশে বাংলা ক্রিয়ার কাল 8টি শিখিয়ে দিয়েছেন, কিন্তু তারা শুধু ব্যবহার করতে শিখেছে 1টি কাল। আজকে ওরা আমি দেখলাম খুব সুন্দরভাবে তারা 2টো আরও অতিরিক্ত কাল এখানে ব্যবহার করতে পেরেছে। আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আপনারা পুরাঘটিত বর্তমান কাল এবং সাধারণ ভবিষ্যৎকাল খুব সুন্দরভাবে ব্যবহার করেছেন। এটা আমি বলবো যে গত 3 দিন ধরে তারা চেষ্টা করছে, খুব ভালোভাবে চেষ্টা করছে। তাই আমি বলতে চাই যে যখন আমাদের দেশে বাংলা পড়ানোর জন্য পাঠানো হবে শিক্ষার্থীদের, সময় দেয়া হোক আমাদেরকে, অন্তত তারা 2 মাসের 3 মাসের জন্য নয়, 6 মাসের জন্য আসলে তবে তারা বাংলার আসল জিনিসটা শিখে যেতে পারবে। এইটুকু বলবো। আর শিক্ষার্থীদের জন্য আমার অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, এবং তারা আজ যে পারফরমেন্স করলো এই জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই। ম্যাম, আরও একটি প্রশ্ন করতেই চাই, যে প্রশ্নটি খুবই বেসিক, যে সাংস্কৃতিক বিনিময় নিয়ে যে চ্যালেঞ্জ, সেটি আসলে কিভাবে আমরা উত্তরণ হতে পারি সেটি থেকে? আমি লক্ষ্য করেছি আধুনিক ভাষা ইনস্টিটিউটে যখন আমাদের শিক্ষার্থীরা চীনা ভাষা শিখছে, তারা চীনা ভাষায় নিয়মিতভাবে আমাদের যে উৎসব হয় ভাষা উৎসবে, তারা চীনা ভাষায় নৃত্য পরিবেশন করে, নাটক করে, তারা সঙ্গীত পরিবেশন করে, আবৃত্তি করে, থাইচি এটা করে, এবং এটা সকলে খুব পছন্দ করে। তাদের অনেক সুনাম। আমাদের ভাষা উৎসবে চীনাদের অংশগ্রহণে বা চীনা ভাষার শিক্ষার্থীদের অংশগ্রহণে তারা মুহুর্মুহু করতালি পায়, কারণ তারা খুব সুন্দরভাবে সেটা উপস্থাপন করতে পারে। এবং একই সঙ্গে আমি বলবো আমাদের যে রেগুলার স্টুডেন্টরা আছে বা আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রামের যে চীনা শিক্ষার্থীরা আসে,
তারাও কিন্তু যেদিন সার্টিফিকেট গিভিং সেরেমনি হয় সেই দিন তারা একটা বক্তৃতা দেয় বাংলা ভাষায়, গান করে একটি এবং একটি কবিতা আবৃত্তি করে শোনায়। সেটি আমাদের উপাচার্য, আমাদের ইনস্টিটিউটের পরিচালক এবং সকল বিভাগীয় প্রধানেরা বসে এটা উপভোগ করেন। তো তারাও সকলে বলেন যে বিদেশিরা খুব ভালো বাংলা শিখেছে। তো আমি মনে করি যে বাধা এখানে কিছু নেই, বরং তাদের ভেতরে সাহস, শক্তি, আনন্দ এবং উচ্ছ্বাসটা বাড়বে। আনন্দ না থাকলে কোনো শিক্ষাই শিক্ষা নয়। যখন তারা সংস্কৃতির ভেতর দিয়ে একটি ভাষাকে শেখে তখন তারা আনন্দিত চিত্তে শেখে। সংস্কৃতির জয় হোক। ধন্যবাদ ম্যাম। ম্যামের কথা থেকে আমরা বুঝতেই পারলাম যে আনন্দ না থাকলে কোনো সৃজনশীল কাজ বা সৃষ্টিশীল কাজ আমরা শিখতে পারি না। আনন্দে আনন্দেই আমরা শিখব এবং সব কিছুর মধ্যে আনন্দ খুঁজে বের করে নেব। দর্শক, বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা প্রতিষ্ঠা লাভের পর গুরুত্বপূর্ণ দেশগুলোতে বাংলা ভাষার গুরুত্ব বাড়ছে। চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাড়ছে বাংলা সাহিত্য সংস্কৃতি নিয়ে 4 বছর মেয়াদী স্নাতক কোর্স। এর ফলে বাংলাদেশিদের জন্য তৈরি হচ্ছে চীনের বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ। আর চীনারা যখন বাংলা ভাষার প্রতি এত আগ্রহ দেখায় তখন সত্যি সেটা আমাদের জন্য বেশ গর্বের হয়। চীনা ভাষায় যেমন রয়েছে বৈচিত্র্যতা, তেমনি বাংলা ভাষায় রয়েছে মাধুর্যতা। আসছে সময়ে আরও বেশি বেশি চীনারা বাংলার প্রতি আগ্রহী হবে সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।